ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। আমরা কষছি ক্লাস 6-এর অঙ্ক। গত ক্লাসে নিজে করেই 6.4 পর্যন্ত কষেছি। আজকের কষে দেখি 6-এর কয়েকটা অঙ্ক কষবো। ভিডিওগুলি যদি তোমরা স্কিপ না করে টানা দেখতে থাকো তাহলে অবশ্যই অঙ্কগুলি বুঝতে পারবে এবং অঙ্কগুলি তোমাদের ভালো লেগে থাকবে। অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। তাহলে কষে দেখি 6-এ প্রথমে কি আছে দেখো, মনে মনে হিসাব করি। তাহলে প্রথমে কয়েকটা অঙ্ক আছে দেখো, মনে মনে হিসাব করি এগুলো। তাহলে মনে মনে হিসাব করি দেখো 10 টাকার, তাহলে 10 টাকার 1/2 অংশ। তাহলে 10 টাকার মানে এর আছে, তাহলে আমরা কি করব না 10 গুণিতক 1/2। তাহলে দেখো আমরা আগে কি হচ্ছে লবের সঙ্গে, এটা লবের সঙ্গে গুণ আছে। তাহলে আমরা যদি কাটি 2 5-এ, তাহলে সমান কি বলেছে কত অংশ, 1/2 অংশ কত, তাহলে 1/2 অংশ সমান কত, তাহলে 5 টাকা পেলাম। কত পেলাম? 5 টাকা পেলাম। তারপরে বলেছে কি 25 টাকার, সেই এর আছে, এর মানে কি গুণিতক। তাহলে 25 টাকার, তাহলে 25 গুণিতক 1/5। তাহলে দেখো 5 5 25, তাহলে আর 5 একে 5, তাহলে 5 একে 5 গুণ করলে তাহলে এটাও হবে 5 টাকা, এটাও হবে কত না 5 টাকা। তাহলে দেখো এবার বলছে কত টাকার 1/3 অংশ সমান 4 টাকা। কত টাকার 1/3 অংশ, তাহলে দেখো এখানে গুণ করলাম। এবার বলেছে কত টাকার, তাহলে কত টাকার যদি হয় তাহলে ধরো কত, এখানে কি ধরলাম কত টাকার, তাহলে দেখো ধরিলাম কি ধরো এক্স টাকার বা কত, তাহলে এক্স টাকার, তাহলে এক্স গুণিতক 1/3 সমান কত পাবো আমরা? 4 পাবো। সমান কত পাবো? 4 পাবো। তাহলে এবার দেখো তাহলে এক্স সমান আমরা কি লিখব না দেখো বা, তাহলে এক্স সমান কি লিখবো আমরা? এক্স সমান লিখব 4 গুণিতক 3 সমান কত, তাহলে 12 টাকা। সমান কত পেলাম আমরা? 12 টাকা। অনুরূপভাবে এখানে দেখো তাহলে কত মিনিটের 1/6 অংশ, তাহলে কত মিনিট মানে ধরি এক্স মিনিট, তাহলে ধরি এক্স মিনিট। তাহলে এক্স মিনিট যদি হয় তাহলে কত মিনিটে, তাহলে এক্স মিনিট, তাহলে এক্স গুণিতক 1/6 সমান কত 6। তাহলে বা এক্স সমান, তাহলে এধারে ভাগ আছে মানে এধারে গিয়ে কি হবে না গুণ হবে। তাহলে বা এক্স সমান তাহলে কত পেলাম আমরা? এক্স সমান তাহলে কত পেলাম না 36। অতএব নির্ণেয় মান কত? 36 মিনিট। কত মিনিট? 36 মিনিট। এইবার দেখো তারপরের অঙ্কটিতে কি আছে, ঈদ দাগের অঙ্কটিতে কি আছে দেখো। আমি মালার থেকে তার 1 ঝুড়ি আমের 1/3 অংশ নিলাম। আমি যদি 7টি আম নিই তাহলে মালার ঝুড়িতে কতগুলি আম ছিল হিসাব করি। তাহলে দেখো ধরি, তাহলে ধরি মালার ঝুড়িতে এক্সটি আম ছিল। তাহলে দেখো এখানে কি বলেছে, আমের ঝুড়ির আমের মানে এর, তাহলে এক্স গুণিতক 1/3 সমান কত 7। তাহলে দেখো বা, তাহলে এক্স সমান, তাহলে এটা এধারে ভাগ আছে এধারে গিয়ে গুণ হবে, তাহলে 7 গুণিতক 3, তাহলে বা এক্স সমান কত 21। এক্স সমান কত 21। তাহলে উত্তরটা এবারে লিখে আসো। অতএব মালার ঝুড়িতে একুশটি আম ছিল। এইবার দেখো, এইবার বলেছে কি
না উপরের ছবির বৃত্তের 2/7 অংশে বৃত্তে লাল রং, 3/5 অংশে ত্রিভুজের সবুজ রং, চতুর্ভুজের 1/7 অংশে চতুর্ভুজের নীল রং দিই। তাহলে এবার দেখো 2/7 অংশ সমান মানে 7 ভাগের 2 ভাগ, তাহলে 7 ভাগের 2 ভাগে রং দেওয়া আছে। তাহলে কটা বৃত্ত আছে দেখি এসো, 1 2 3 4 5 6 7। তাহলে 7-এর 2, তাহলে দুটোতে দিতে হবে আমাদের লাল রং, তাহলে দুটোতে আমরা দিলাম লাল রং। তারপরে কি বলেছে, তারপরে যে ত্রিভুজের 3/5, তাহলে 5টি ত্রিভুজ নিশ্চয়ই আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টি ত্রিভুজ আছে। তাহলে ত্রিভুজের 3/5 অংশ, তাহলে দেখো ত্রিভুজের 3/5 অংশ মানে তাহলে 10টি ত্রিভুজের 3/5 অংশ, তাহলে 10 গুণিতক ত্রিভুজের, তাহলে 3/5, তাহলে কত হলো 5 2 10 সমান কত 6টি, সমান কত 6টি। তাহলে 6টি ত্রিভুজে আমরা সবুজ রং দেব, তাহলে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, তাহলে 6টি দিয়ে দিলাম আমরা। তারপরে কি বলেছে, চতুর্ভুজের 1/7 অংশ চতুর্ভুজের নীল রং দিই। তাহলে দেখো 1/7 অংশ, তাহলে কটি চতুর্ভুজ আছে, 1 2 3 4 5 6 7, তাহলে 7 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ মানে 1টি, তাহলে 1টিতে দিলাম আমরা নীল রং। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এটা কিভাবে হলো। তাহলে এবার দেখো, আজ বাবা 10 লিটার খাবার জল কাছের টিউবওয়েল থেকে এনেছেন। মা 1/5 অংশ জলে রান্না করলেন, বাকি জলের 1/4 অংশ জল খাওয়ার পরে এখনো কত জল পড়ে আছে হিসাব করি। তাহলে দেখো বাবা এনেছেন 10 লিটার জল, বাবা এনেছেন 10 লিটার জল, তাহলে দেখো মা রান্না করেছেন 10 লিটারের 1/5 অংশ সমান 10 গুণিতক 1/5 সমান কত 2। এবার অবশিষ্ট জল বা বাকি জল, তাহলে বাকি জল তাহলে 10 বিযুক্ত 2 সমান কত 8 লিটার। খাওয়া হলো 8 লিটারের 1/4 অংশ, তাহলে সমান লিটারের মানে এর, তাহলে 8 গুণিতক 1/4, তাহলে 4 2 8 সমান কত 2 লিটার। তাহলে দেখো অতএব রান্না ও খাওয়ার পর পর 10 বিযুক্ত এই 2 কত 4 লিটার সমান কত 6 লিটার জল থাকবে।
লিটার জল থাকবে। তাহলে এবার দেখো মান খুঁজি, তাহলে 3 গুণিতক 6-এর 11। তাহলে দেখো এখানে কোনো কাটাকাটি হবে না, সুতরাং আমরা কি করব, লবের সঙ্গে পূর্ণ সংখ্যার সঙ্গে লবের গুণ বাই 11। তাহলে কত হলো 18-র 11। এবার দেখো 18-র 11কে আমরা পূর্ণ করব। তাহলে 18কে 11 দিয়ে ভাগ করলাম, তাহলে 11 একে 11। তাহলে 8 থেকে 1 গেলে 7 সমান কত হলো 1 পূর্ণ 7-এর 11। তারপরে দেখো এটাও কাটাকাটি হবে না, সুতরাং আমরা কি করব 11 গুণিতক 2 বাই 3 সমান তাহলে কি হলো 22-এর 3। এবার দেখো এটাকেও আমরা পূর্ণ করব, তাহলে 3 7-এ 21, তাহলে 2 থেকে 1 গেলে 1, তাহলে কত হলো না 7 পূর্ণ 1-এর 3। দেখো এখানে লিখতে পারো নির্ণেয় মান, এটাও লিখতে পারো নির্ণেয় মান, বা এভাবেও রাখতে পারো তোমরা। এবার দেখো সমান সমান, তাহলে 7-এর 3 গুণিতক আমরা পূর্ণ ভাঙব, তাহলে পূর্ণ ভাঙলে দেখো 2 গুণিতক 2 যুক্ত এটার সঙ্গে এটা গুণ হলো, এটা যোগ হবে, আর নিচে যা আছে তাই থাকলো। তাহলে সমান সমান 7-এর 3 গুণিতক, তাহলে 2 দিয়ে 4 যুক্ত 3, তাহলে কত হলো না 7-এর 2। তাহলে দেখো কাটাকাটি কোথাও হবে না, তাহলে এটা গুণ করলে কত হবে না 7 গুণিতক 7 আর 3 গুণিতক 2 সমান 49-এর 6। তাহলে 49-এর 6কে যদি আমরা পূর্ণ করি, তাহলে দেখো 6 7-এ 6 আসতে 48, 6 আসতে 48, তাহলে 1, তাহলে 8 পূর্ণ 1-এর 6 সমান কি পেলাম আমরা, পেলাম 8 পূর্ণ 1-এর 6। তারপরে দেখো এটা, তাহলে এটা 3-এর 8 গুণিতক 6-এর 4। তাহলে দেখো এটার সঙ্গে এটা যদি আমরা কাটি, তাহলে 2-এ যদি কাটি, তাহলে 2 3-এ 6 আর 2 4-এ 8, তাহলে সমান দেখো উপরে কি হলো না 3 গুণিতক 3 আর নিচে কি হলো 4 গুণিতক 4 সমান কত 9-এর 16। সমান কত পেলাম আমরা 9-এর 16 পেলাম। তারপরের অঙ্কটি দেখো, তাহলে এটা দেখো, তাহলে সমান সমান, তাহলে 6 আর 49 গুণিতক 7-এর 3। দেখো তাহলে এটা কাটবো আমরা, 3 1-এ 3, 3 2-এ 6। এবার দেখো এটা আর এটা কাটবো, 7 1-এ 7, 7 7-এ 49, তাহলে কি থাকলো 2 1-এ 2 থাকলো আর 7 1-এ 7 থাকলো। তারপরের অঙ্কটি দেখো, তাহলে 15-র 28 গুণিতক আমরা পূর্ণ ভাঙব, 2 গুণিতক 3 যুক্ত 1 নিচে 3 থাকলো, তাহলে 15-র 28 গুণিতক 2 3-এ 6 আর 1 যোগ করলে 7, কত 7-এর 3। এবার দেখো আমরা এটার সঙ্গে এটা কাটবো, 3 1-এ 3, 3 5-এ 15, এটার সঙ্গে এটা কাটবো 7 1-এ 7, 7 4-এ 28। তাহলে দেখো 5 1 গুণ করলে 5 হবে আর 4 1 গুণ করলে 4 হবে। তাহলে 5-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 1-এ 4 1, তাহলে সমান কি পেলাম 1 পূর্ণ 1-এর 4 পেলাম, 1 পূর্ণ 1-এর 4। এবার তার পরের অঙ্কটা দেখো, তাহলে এই দুটোই পরপর আমাদের পূর্ণ ভাঙতে হবে। তাহলে 13 গুণিতক 4 যুক্ত 8 বাই 13 গুণিতক 5 গুণিতক 7 যুক্ত 4 বাই 5, তাহলে সমান সমান, তাহলে 13 4-এ 52 আসতে 60, তাহলে 60-এর 13 গুণিতক
7 5 35, 4 39, আর নিচে কত 5, নিচে কত 5। তাহলে এবার দেখো এটার সঙ্গে এটা যদি কাটি তাহলে 13 একে 13, 13 3 39 থাকলো আমাদের। তারপরে 5 একে 5, 5 একে 5, 5 2 10। তাহলে সমান সমান আমরা কত পেলাম, 12 3 36 পেলাম। নিচে কিচ্ছু নেই, 1 আছে মানে নিচের 1 আমরা ধরবো না। তারপরেরটা দেখো তাহলে সমান, তাহলে এটা পূর্ণ ভাঙবো আমরা। তাহলে 5 গুণিতক 2 যুক্ত 3, আর নিচে 5 আছে 5 গুণিতক 6। তাহলে 5 2 10 3 13 5 গুণিতক কত 6। তাহলে আমরা কত পেলাম, তাহলে 13 গুণিতক 6 আর নিচে 5, তাহলে সমান সমান, তাহলে 78 5 কত পেলাম না, 78 5 পেলাম আমরা। তাহলে 78 5 আমরা যদি ভাগ করি, তাহলে 78কে আমরা 5 দিয়ে ভাগ করলাম। 5 একে 5, 2 8, 5 5 25, 3, তাহলে সমান 15 পূর্ণ 3 5, 15 পূর্ণ 3 5 পেলাম আমরা। এবার 3 দাগের অঙ্কটি দেখো, একটি বালতিতে 1 2 লিটার জল ধরে, এইরকম 7টি বালতিতে কত লিটার জল ধরে হিসাব করি। তাহলে দেখো একটিতে যদি 1 2, তাহলে 7টিতে কত হবে, বাড়বে। বাড়বে মানে এটাকে দিয়ে আমরা গুণ করব। তাহলে দেখো 3 দাগ এটা, তাহলে 7টি বালতিতে 7টি বালতিতে জল ধরে, তাহলে 7 গুণিতক 1 2 সমান কত হলো, 7 গুণিতক 1/2 সমান কত 7 2। এবার 7 2কে যদি আমরা পূর্ণ করতে যাই, তাহলে দেখো 7কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 3 6, 7 থেকে 6 গেলে 1, তাহলে সমান কত হলো 3 পূর্ণ 1 2। তাহলে অতএব 7টি বালতিতে 3 পূর্ণ 1 2 লিটার জল ধরবে, লিটার জল ধরবে। এবার 4 দাগের অঙ্কটি দেখা, অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করলেন। বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন। বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। হিসাব করে দেখি অখিলবাবু স্ত্রীকে ও 2 ছেলের প্রত্যেককে কত অংশ সম্পত্তি দিলেন। তাহলে দেখো 4 দাগের অঙ্কটি, অখিলবাবু সম্পত্তির 1/4 অংশ লাইব্রেরিকে, বাকি অংশের বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে। স্ত্রী পান, তাহলে বাকি কত না 1 বিযুক্ত 1/4 গুণিতক 1/6 সমান, তাহলে এটা দেখো কিচ্ছু নেই নিচে, মানে 1 আছে, 1 আর 4 লসাগু 4। এবার এখানে এই যে 1, 4কে 1 দিয়ে ভাগ করলে তাহলে 4 বিযুক্ত 1 এই গুণিতক 1/6 সমান কত 3/4 গুণিতক 1/6। তাহলে 3 1 3, 3 2 সমান কত 1/8 অংশ, সমান 1/8 অংশ। তারপরে দেখো বাকি সম্পত্তির
বাকি সম্পত্তি দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। তাহলে দেখো বাকি সম্পত্তি দেখো 3/4 বিযুক্ত 1/8। তাহলে দেখো 4 আর 8-এর লসাগু 8, 8কে 4 দিয়ে ভাগ করলে 4, তাহলে 4 2 8 2 আর 2 3, 3-এর সঙ্গে গুণ হলে 6, আর 8কে 8 দিয়ে 1 1 সমান কত? 5/8। 5/8। এবার দেখো প্রত্যেক ছেলে পাবে তাহলে 5/8 অংশের গুণিতক ভাজিতক 2 সমান কত? 5। এটা উল্টে যাবে, তাহলে 8 গুণিতক 2 সমান কত? 5/16 অংশ। 5/16 অংশ। তাহলে প্রত্যেক ছেলে পাবে কত? 5/16 অংশ। তাহলে 5-এর দাগের অঙ্কটি দেখো, 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। তাহলে দেখো 5-এর দাগ, তাহলে প্রথমেই 150 টাকার 1/2 অংশ সমান, তাহলে টাকার মানে এর 150 গুণিতক 1/2। তাহলে দেখো 2 7 14, 2 5 10 সমান কত? 75 টাকা। এবার টাকাটা নেওয়ার পরে কত টাকা পড়ে আছে? না 30 টাকা পড়ে আছে। তাহলে টাকা নেওয়া হয়েছে তাহলে 75 বিযুক্ত 30 সমান কত? 45 টাকা। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।